ভাবুন, প্রতিদিন রাতে যখন আপনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ, আপনার ব্রেইন ভার্সেস টেকনোলজি। চলুন স্টেপ বাই স্টেপ দেখা যাক কীভাবে। স্টেপ 1, নীল আলোর আক্রমণ। আপনার স্ক্রিন, যেটা আপনার বন্ধু মনে হয়, আসলে সেটা এক সাইলেন্ট স্নাইপার। এর ব্লু লাইট আপনার ব্রেনকে বলে, হে, এটা রাত না, এটা এখনও দিন। ফলাফল, মেলাটোনিন নামের ঘুম হরমোন অফ হয়ে যায়। মানে আপনি ক্লান্ত, কিন্তু মস্তিষ্ক মনে করে আরও 3 ঘন্টা অনলাইনে থাকো। স্টেপ 2, ডুম স্ক্রোলিং। আপনি ভাবেন একটু স্ক্রল করব, কিন্তু অ্যালগোরিদম জানে কোন কন্টেন্টে আপনার চোখ আটকে যাবে। এটা ঠিক যেন মস্তিষ্কের ডোপামিন সার্ভার হ্যাক করা। আপনি বুঝতেই পারবেন না কখন 5 মিনিট থেকে 50 মিনিট হয়ে যায়। স্টেপ 3, মানসিক ওভারলোড। দিনভর তথ্য, নোটিফিকেশন, রিলস, কল, আপনার মস্তিষ্কের ডেটা স্টোরেজ পুরো ভর্তি। কিন্তু ঘুমানোর সময় সে ডেটাকে সাজাতে পারে না। এটা যেন সার্ভারে 50 জিবি ডেটা আপলোড হয়ে আছে, কিন্তু প্রসেসিং বন্ধ। ফলাফল, আপনি শুয়ে আছেন, কিন্তু মস্তিষ্ক তখনও প্রসেসিং প্রসেসিং প্রসেসিং। চলুন স্টেপ 4 দেখা যাক, যেটা স্লিপ সাইকেল ডিসরাপশন। টেকনোলজির কারণে আপনি ফেজ 1 থেকে ফেজ 4 পর্যন্ত স্বাভাবিকভাবে যেতে পারবেন না। এটা যেন ঘুমের স্পেসশিপ লিফট অফের আগেই বারবার ক্র্যাশ করছে। স্টেপ 5, যেটা লাস্ট স্টেপ, রেম স্লিপ শাটডাউন। স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার রেম স্লিপ কমিয়ে দেয়, মানে আপনি স্বপ্ন দেখার সময়ই পান না। এই লেভেলে মস্তিষ্ক মেমোরি ও শিখন ক্ষমতা আপডেট করে। রেম না থাকলে আপনার হিউম্যান অপারেটিং সিস্টেমের আপডেটই হতো না, এবং দীর্ঘমেয়াদে ফোকাস দুর্বল, মুড ডিসঅর্ডার, ডিপ্রেশন, লো এনার্জি, ব্রেইন ফগ সব কিছুই বাড়তে থাকে। চলুন সলিউশন দেখা যাক। এটা পুরোপুরি টেকনোলজি ছেড়ে দেওয়া নয়, বরং আপনার মস্তিষ্ককে নিজের ডিজিটাল শিল্ড দিতে হবে। ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ, নীল আলো ফিল্টার, বিছানায় মোবাইল নিষিদ্ধ, রাত 11টার মধ্যে স্লিপ মোড, নিজের রুমকে ডিজিটাল ফ্রি জোন বানানো। কারণ ঘুম শুধু রেস্ট না, এটা আপনার হিউম্যান সফটওয়্যার আপডেট সিস্টেম। যদি ঘুম নষ্ট হয়, আপনার জীবনের স্পিড 10 গুণ কমে যাবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না।